আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদেরকে আমি এই সম্বন্ধে কিছু কথা বলবো এবং কয়েকটা রোগের কথা বলবো। আপনারা যদি কেউ অবহেলা করেন, কাজ হবে না। যদি কেউ মেনে নেন, ইনশাল্লাহ আল্লাহর পরে ভরসা রেখে বলি, শতভাগ কাজ হবে। কঠিন পরীক্ষিত ওষুধ সারা পৃথিবীর মানুষে খায়। আপনার বাড়িতেও থাকতে পারে, হয়তো আপনি জানেন না বা মানেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা অন টাইম ব্যবহার করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন, তারা অন টাইম বাদ দিয়ে আজকের এই বাজারের থেকে সংগ্রহ করুন। সংগ্রহ করে আমি নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়মে খান। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে দেখবেন যে আপনি অল্প কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমার কথা বিশ্বাস করা লাগবে না আপনার। আপনি এর নাম হচ্ছে মেথি। এই মেথিটা কেন আল্লাহ পাক দিয়েছেন, আপনি ভালো জ্ঞানী লোকের কাছে জিজ্ঞেস করবেন। আগে যে মুরব্বী ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে এর কী কাজ। দেখবেন যে তারা কি বলেন। যে মুরব্বীরা একজন লোকের 8টা 10টা 15 20টা ছেলে মেয়ে রেখে গেছেন, তারা কি সমস্ত জিনিস ব্যবহার করতেন, তাদের কাছ থেকে আপনারা গভীরভাবে জেনে নেবেন। জানলে বুঝতে পারবেন যে এর কি ক্ষমতা। তাই দেরি না করে যারা অন টাইম ব্যবহার করেন নিজের শরীরের শক্তি বাড়ানোর জন্য, তাদের আমি পায়ে ধরে বলি, স্ট্রোক করে মারা যায়েন না, হার্ট অ্যাটাক হয়েন না, ব্রেন স্ট্রোক করেন না, শরীরে বড় বড় রোগ আপনি জন্মায়েন না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জিনিসটা আপনারা খান। খাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর যেদিন থেকে খাবেন সেদিন থেকে শুরু হয়ে যাবে শরীরের ভিতরে অ্যাকশন। কোনো ভয় নেই, নির্ভয় খাবেন, আল্লাহর উপর আস্থা রেখে খাবেন। কী জন্য খাবেন? আপনি শরীরে ডায়াবেটিস আছে, খান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটু কমায় খাবেন। শরীর সবসময়ের জন্য জ্বর জ্বর ভাব থাকে, এটা হচ্ছে আপনার শরীর দুর্বলের জন্য, এজন্য আপনি খান। গ্যাস্ট্রিক আছে প্রচুর, গ্যাস্ট্রিকের ওষুধ লাগে ডেলি 12টা 10টা 15 টাকার একটা দুটো লাগে, একটাও লাগবে না। আপনি প্রথম 3 থেকে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ বাদ। যাদের প্রচুর আম আছে পেটে, তাদের জন্য প্রচুর উপকারী, খান। যাদের খাবারে কোনো রুচি নাই, তাদের রুচি চলে আসবে আপনার 2-1 দিনের ভিতরে, ইনশাল্লাহ খান। শরীরে কোনো বল শক্তি পাচ্ছেন না, আপনি খান। আমি আপনার হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, খান। খাইলে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে আল্লাহ আপনার কী দিয়েছেন। জিনিসটা কিন্তু মেথি আমাদের অনেকের ঘরে থাকে, কারণ বাড়িতে যে মা বোনরা আছেন তারা নারকেলের তেলের ভিতরে এটাকে দিয়ে মাথায় চুলে লাগান। চুলে লাগালে কি হয়, চুলটা ঘন কালো থাকে, মাথার চুল ওঠে না। যদি আপনি নিয়ম মতো নেন, আজকের 5 টাকার আইনে বোতলে দিয়ে রাখছেন, আর 1 বছরের পরে ফেলা মানে ওইটা ব্যবহারই করে যাচ্ছেন, ওইটার রিয়াকশান আছে। আপনি প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর ফেলা দিয়ে আবার নতুন করে ব্যবহার করবেন। দেখবেন যে আপনার মাথার চুল কালো এবং একটা চুল আপনার সেলুনের সাথে উঠবে না। আপনি ব্যবহার করে দেখেন। আপনি এই নিয়ম মাইফে ব্যবহার করুন। যারা অল্প কাজে হাঁপসায়া যান, দুর্বল হয়ে যান, তাদের জন্য মহা ঔষধ। যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য, যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য মহা ঔষধ। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি মাত্র 1টি মাস খান। যদি আপনার আপনার কোনো সমস্যা হয়, আপনি আমাকে কমেন্টে গালি দিন, কমেন্টে বলেন। ইনশাল্লাহ বলতে তো পারবেনই না, কারণ আপনার কোনো সমস্যাই হবে না। আপনি খান। যাদের যৌন সমস্যা আছে না, তারা খান। আমি আপনাদের পায়ে ধরে বলি, যৌন সমস্যা যার আছে সে জানেন স্বামী স্ত্রীর ভিতরে কতটা অশান্তি, সে জানেন ঝগড়া লেগে থাকে, ক্যাচক্যাচে লেখা। যে সংসারে আপনার যৌন সমস্যা আছে, সেই সংসারে কোনো শান্তি আসে না, কিন্তু কোনো দিনও শান্তি আসতে পারে না, কারণ আপনি আগুন জ্বালাই দিলেন, আপনি নিবাইতে পারলেন না। আগুন যদি না নিবাইতে পারেন, কোনো দিন আপনার সংসারে শান্তি আসবে না, আসবে না, আসবে না। আর আপনার জন্য জান্নাতও কিন্তু হালাল না, কথাটা মনে রাখবেন। যত আপনি পরেশগারি দেখান না কেন, আপনার স্ত্রী যে আল্লাহর কাছে নালিশ করে দেয়, আপনি কিন্তু শেষ। তাই আমি আপনার কাছে আবেদন করে বললাম, নবীজির কথা, নবীজি বলছেন যে মানুষ যদি জানতো এই মেথির ভিতরে এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তা মানুষ সোনা না কিনে মেথি কিনে বাজারের থেকে খাইতো।
তাই আমি আপনাদের বলি, নবীজির হাদিস বললাম, নবীর সুন্নাহ বললাম, আপনারা এই মেথিকে বাজারের থেকে সংগ্রহ করে পরিষ্কার করে নেবেন। প্রত্যেক দিন রাত্রের বেলায় 2 চামচ করে মেথি নেবেন। মেথি নিয়ে 1 গিলাস পানি, কাঁচের গিলাসটা নেবেন, নিয়ে 1 গিলাস পানির ভিতরে 2 চা চামচ আপনি মেথি ওই গিলাসের ভিতরে দিয়ে গিলাসে ঢেকে রাখবেন। ভালো করে একটা গুলি দিয়ে দিবেন, কারণ মেথি কিন্তু ভাসিয়ে থাকে, অনেক সময় ডুবতে চায় না। একটা ঘুলি দিয়ে ডুবে দিয়ে একটা ভালো জিনিস দিয়ে ঢেকে রাখবেন। সকালবেলা উঠে যদি পারেন পানি এবং আপনার মেথি একবারে খালি পেটে চাবায়া খাবেন। চাবায়া একেবারে খাইয়ে পরিষ্কার করে ফেলবেন। প্রত্যেক দিন একবেলা খান। আর যার ডায়াবেটিস আছে তা খাবেন 1 চামচ করে। যার ডায়াবেটিস নাই সে যদি পারেন সাথে একটু মধু মিশিয়ে নেবেন, 2 চামচ করে মধু মিশিয়ে নেবেন। যার ডায়াবেটিস আছে তার মধুর খাওয়ার দরকার নেই, সে শুধু এইভাবেই খাবেন, যেভাবে বললাম সে খাবেন 1 চামচ 1 গিলাস পানি, কোনো ক্ষতি না, আপনি খান। যার লিভারের সমস্যা আছে সেইভাবে খাবেন। যার যৌন সমস্যা আছে সে তো অবশ্যই পারলে আরও একটু বেশি বাড়ায় খাবেন। ইনশাল্লাহ আপনার যত বড় যৌন সমস্যা থাকুক না কেন, ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ পাকের রহমতে কমে গেছে। মোটা আপনি অল্প কয়েকদিনে খান। আপনি যারা অন টাইম ব্যবহার করেন না, 50, 60, 100, 150, 200 টাকা পিস করে কিনে খান না, একটাও লাগবে না। আমি তো বললাম আপনি কয়েকদিন খান, আল্লাহর উপর আস্থা রেখে খান, আমাকে পরে বলবেন। যাদের সবসময় শরীরে জ্বর থাকে, শরীর দুর্বলতা, তাদের জন্য মহা ঔষধ। তবে ভাই আমি আপনাদেরকে বলি, বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হবে, আর বেশি করে শেয়ার করবেন, আপনি সওয়াব পাবেন। একটু লাইক করে দিবেন, দিলে আমার একটু উপকার হবে। তবে আমি আপনাদেরকে বলি যে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বললাম, আল্লাহর উপরে ভরসা রেখে বললাম, নবীজির হাদিস থেকে বললাম, আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কেউ অলসতা করবেন না। যারা অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছেন তাদেরকে বললাম অবশ্যই খান, অন টাইম ব্যবহার করিয়েন না, করলে আপনি কিন্তু অল্প বয়সে ঝরে যাবেন। আল্লাহর উপর আস্থা রাখুন, ভিডিওটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি শেয়ার করুন। একেবারে ভালো মতন আপনাদের বললাম, কোনো কিছু বাদ থাকলে বলবেন। যারা না চেনেন তারা কিন্তু খাবেন না, তারা বাজারে যেয়ে মেথির নাম বলে বাজারের থেকে কিনে দোকানদার কাছ থেকে পরিচিত হয়ে আমি যে নিয়মে বললাম ঠিক এই নিয়মে খাবেন, না চিনলে কিন্তু খাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।